দেখো, এতদিন জানতাম চমৎপ্রাশ ছোট থেকে শুনে আসছি দোকানেরটাই, মানে দোকানেই পাওয়া যায়, কিন্তু এখন নাকি চমৎপ্রাশ ঠান্ডার সময় বাড়িতেও পাওয়া যায়, মানে বাড়িতেও বানানো যায় ঘরে। তাই এটা শুনে কিন্তু আমি আর থাকতে পারলাম না, এটা শুনে কিন্তু আমিও শুরু করে দিলাম ট্রাই করার জন্য। নতুন নতুন জিনিস ট্রাই করতে কিন্তু আমার বেশ লাগে। আমি কিন্তু এখানে আমলকি নিয়েছিলাম বাজার থেকে কিছু, সেই আমলকিগুলো ভালো করে সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কড়াই গরম করে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়েছিলাম একটু আদা গ্রেট করে, আদাটা একটু নাড়াচাড়া করে, বেশি যেন পুড়ে না যায়। তারপরে দিয়েছিলাম সেদ্ধ আমলকিটা, তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করতে 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 তারপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা আখের গুড়। আখের গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে, যেন বেশি রেখে দেওয়া যাবে না, তাহলে তলাটা কিন্তু ধরে যাবে। এরকম আকার যখন চলে আসবে, মানে এরকম একটু টান টান এরকম একটা রং চলে আসবে সুন্দর, তারপর আস্তে আস্তে আমি দিয়ে দেবো তারপরে সমস্ত উপকরণগুলো। এই আমি একটা মশলা বানিয়েছিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারুচিনি সমস্ত দিয়ে, মানে যেগুলো আমরা শীতকালে খেলে খুব উপকার হয়, সমস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু ভালো জার ছিল না, তাই ঘরেই কিন্তু এই ডাবর হানির এই কাঁচের জারটা ফেলে দেবো, তাই কিন্তু ধুয়ে মেজে রেখে দিয়েছি। কাঁচের জারগুলো কিন্তু বেশ কাজে দেয়। আর এখানে আমি নিয়েছিলাম একটা হানি, এটা কিন্তু ডাবরের হানি নয়, এটা কিন্তু নেচারের হানি, মানে এটা কিন্তু মেডপ্লাস বলে যে ওষুধের দোকানটি, সেখান থেকে নিয়ে এসেছি, বেশ খারাপ নয়। আমরা গত বছর থেকে এটা ইউজ করছি, এই হানিটা ভীষণ ভালো খেতে, তোমরাও ট্রাই করতে পারো। তারপর আমি সমস্তটা ওই জারে ভরে তার উপর একটু হানি ছড়িয়ে দিলাম, মানে তার আগেও দিয়েছিলাম হানি, খানিকটা ছড়িয়ে আমার চমৎপ্রাশ কিন্তু রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আমার এই চমৎপ্রাশটা। আমি দুটো কন্টেনারে নিয়েছিলাম, কারণ একটার মধ্যে ধরেনি। আমি আবার ওই যে কিষানের যে কাঁচের জারগুলো হয় ওটাও কিন্তু ফেলি না, কাঁচের জারগুলো কিন্তু আমি সুন্দর করে রেখে দিই, কারণ ওগুলো না সত্যি খুব কাজে দেয়। আমার চমৎপ্রাশ কেমন লাগে সে অবশ্যই জানিও।